ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। ইহুদিবাদীদের জন্য পুরোপুরিভাবে যেন কাল হয়ে দাঁড়িয়েছে হিজবুল্লাহ। এবার ইসরায়েলি সামরিক নজরদারি ব্যবস্থাকে পুরোপুরি তছনছ করে দিয়েছে হিজবুল্লাহর আত্মঘাতী মিসাইল। একের পর এক হামলায় পুরোপুরি নাস্তানাবুদ হয়ে যাচ্ছে এই ইহুদিবাদী প্রশাসন। এদিকে ইউরোপকে উচিত শিক্ষা দিল ইরান, বৈজ্ঞানিক উন্নয়নমূলক সকল তৎপরতায় ইরানের বৈধ অধিকার, মন্তব্য নাসের কানানির। থাকবে গাজার যুদ্ধের ফলে ইসরায়েল মিশর সম্পর্ক ভেঙে যাওয়ার পথে। এদিকে এবার অস্ত্র কেনায় বড় দুর্নীতি উদ্ঘাটনের দাবি ইউক্রেনীয় প্রশাসনের। জানিয়ে দিব ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা বন্ধ করল আরো 3 দেশ। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল যে নৃশংসতা চালাচ্ছে এর জবাবদিহিতা অবশ্যই নেতানিয়াহুকে করতে হবে। কঠোর হুঁশিয়ারি এসেছে এবার সৌদি আরবের পক্ষ থেকে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইসরায়েলি সামরিক নজরদারি ব্যবস্থা ধ্বংস করল হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের নতুন একটি নজরদারি ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। গতকাল রাত 9টার দিকে হিজবুল্লাহ যোদ্ধারা নতুন বসানো ওই নজরদারি ব্যবস্থার উপরে গোলাবর্ষণ করে তা ধ্বংস করে দেয়। লেবাননের আরবি ভাষার টিভি চ্যানেল আল মাইয়েদিন টিভি এই খবর নিশ্চিত করেছেন। খবরে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের সেনারা কিছুদিন আগে দক্ষিণ লেবানন সীমান্তের কাছাকাছি জারিদ শহরের একটি আউটপোস্টে এই নজরদারি ব্যবস্থা বসিয়েছিল। নজরদারি ব্যবস্থা ধ্বংসের কিছুক্ষণ পরই হিজবুল্লাহ এক বিবৃতি ঘোষণা করে যে তারা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ফালাক 1 নামের ক্ষেপণাস্ত্র দিয়ে অধিক গোলান উপত্যকার একটি সেনা ব্যারাকে হামলা চালিয়েছেন। গত 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম হিজবুল্লাহর ফালাক 1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করল সেনারা। গতকাল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা অবশ্য ইহুদিবাদী ইসরায়েলের একটি সেনা সমাবেশের উপরে হামলা চালায়। উত্তর ইসরায়েলের হিউনিন ক্যাসেলের কাছে ওই হামলাটি হয়। এছাড়া হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের আরো বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে রকেট ও ট্যাঙ্ক বিধ্বংসী গোলাবর্ষণ করে। 3 ইউরোপীয় দেশের বিবৃতির প্রতিক্রিয়া বৈজ্ঞানিক উন্নয়নমূলক সকল তৎপরতায় ইরানের বৈধ অধিকার, মন্তব্য নাসের কানানি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, মহাকাশ গবেষণা সহ বৈজ্ঞানিক উন্নয়নমূলক সকল তৎপরতায় ইরানের বৈধ অধিকার। 3 ইউরোপীয় দেশ ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানি গত সপ্তাহে সুরাইয়া স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণের ঘটনায় ইরানের বিরুদ্ধে একটি হস্তক্ষেপকামী বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি আজ এই মন্তব্যটি করেছেন। বার্তা সংস্থা মেহের আপর জানিয়েছে, তিনি বলেছেন, এ ধরনের হস্তক্ষেপমূলক বক্তব্য ইরানের অগ্রগতিতে সেই সব দেশের আত্মকেন্দ্রিক মনোভাবের প্রকাশ। তাদের মনোভাব বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ইরানের ক্রম অগ্রগতিতে কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না। কানানি বলেছেন, আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী মহাকাশ গবেষণায় ইরানের বৈজ্ঞানিক তৎপরতায় কোনো বাধা নেই। কাজেই কোনো কোনো দেশ যতই তাদের মতামত একতরফাভাবে অন্যের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, তাতে তাদের কিছুই যায় আসে না। সম্প্রতি দেশীয় প্রযুক্তিতে তৈরি কায়েম 100 স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে সুরাইয়া স্যাটেলাইটকে মহাকাশে স্থাপন করেছে ইরান। ভূপৃষ্ঠ থেকে 750 কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে এই স্যাটেলাইট পাঠানোর মাধ্যমে মহাকাশ গবেষণায় ইরান নতুন রেকর্ড স্থাপন করল। এ ব্যবস্থায় দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের প্রয়োজনীয় সকল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। গাজার যুদ্ধের ফলে ইসরায়েল মিশর সম্পর্ক ভেঙে যাওয়ার পথে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর যুদ্ধের কারণে কয়েক সপ্তাহের গভীর শীতল হওয়ার পর ইসরায়েল ও মিশরের সম্পর্ক ভেঙে পড়ার পথে। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল এই কথা জানিয়েছেন। ডব্লিউএসডি এর প্রতিবেদন অনুসারে প্রায় 2 দশকে দেখা যায়নি এমন মন্দায় পৌঁছেছে, কারণ সরকারি ও বেসরকারি উভয় স্তরেই তথাকথিত স্থিতিশীল অবস্থা আরও স্থিতিশীল হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিশরের প্রধানমন্ত্রী আবদেল ফাত্তাহ আল সিসির সাথে কয়েক সপ্তাহের মধ্যে কথা বলেননি। মিশরের কর্মকর্তারা ডব্লিউএসডি-কে তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে ফোন নিতে অস্বীকার করেছেন। সূত্র জেরুজালেম পোস্ট। অস্ত্র কেনায় বড় দুর্নীতি উদ্ঘাটনের দাবি ইউক্রেনের। ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য অস্ত্র কেনায় বড় ধরনের দুর্নীতি উদ্ঘাটনের দাবি করেছে দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা এসবিইউ।
অস্ত্র কেনার নামে দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা অর্থের পরিমাণ প্রায় 40 মিলিয়ন মার্কিন ডলার। শনিবার এসবিইউ এর বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুর্নীতির কারণে বারবার আলোচনায় আসছে কিয়েভ প্রশাসন। ইউরোপীয় ইউনিয়নে দেশটির যোগদানের অন্যতম বাধা এই দুর্নীতি। এর মধ্যে আবার নতুনে দুর্নীতির বিষয়টি সামনে এসেছে। এসবিইউ জানায় 2022 সালের আগস্টে লাভিভ আর্সেনালের সঙ্গে ইউক্রেনীয় সেনাবাহিনীর 40 মিলিয়ন ডলারের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী তাদের 1 লাখ মর্টার শেল সরবরাহের কথা ছিল। এজন্য তাদের আগে থেকেই টাকা দেওয়া হয়, তবে কোনো অস্ত্রই তাদের কখনোই দেওয়া হয়নি। এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় 5 ব্যক্তিকে নোটিশ পাঠানো হয়েছে। তারা সবাই প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। তাদের একজন সীমান্ত পাড়ি দিয়ে দেশ থেকে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভকে বরখাস্ত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা বন্ধ করল আরও 3 দেশ। যুক্তরাষ্ট্রের পর গাজায় ত্রাণ সহযোগিতা স্থগিত করল আরও 3 দেশ, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইতালি। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সঙ্গে জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ ও মানবিক সহায়তা সরবরাহকারী সংস্থার একাধিক কর্মী জড়িত থাকার অভিযোগ করেছে ইসরায়েল। শুক্রবার এমন অভিযোগের পরপরই সাময়িকভাবে ফিলিস্তিনি শরণার্থীদের অর্থায়ন বন্ধের ঘোষণা দেয় এসব দেশগুলো। সূত্র এএফপি ও বিবিসি। শুক্রবার ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের অর্থায়ন স্থগিত করার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরই একই ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হোসাইন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে বলেছেন, ইসরায়েলের এই অভিযোগে তারা গভীরভাবে উদ্বিগ্ন। আরও বলেছেন, আমি কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি যেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইউএনআরডব্লিউ এর সকল ধরনের তহবিল বন্ধ ঘোষণা করা হয়। ইসরায়েলকে অবশ্যই জবাবদিহি করতে হবে মন্তব্য সৌদি আরব। গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে দক্ষিণ আফ্রিকার মামলার রায়ে 6টি নির্দেশনা দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। শুক্রবার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মুসলিমদের পরাশক্তিধর দেশ সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে